এই ভিডিওতে আমরা হ্যাকার র্যাঙ্ক থেকে কেজে অ্যান্ড স্ট্রিট লাইটস এই প্রবলেমটা কীভাবে সলভ করতে হয় দেখব। আর এই প্রবলেমটা সলভ করার আগে আমাদের প্রিফিক্স সাম আর কনস্ট্যান্ট টাইমে কীভাবে রেঞ্জ আপডেট করা যায় সেই ব্যাপারে নলেজ থাকতে হবে। তো ওই দুটো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আর তার সাথে এই প্রবলেমের লিঙ্কও। তো প্রবলেমটা আগে একবার পড়ে নিলে ভালো হয়। তো আমি এখানে ব্রিফলি বলে দিই যে প্রবলেমে কী বলেছে। তো প্রবলেমে যেটা বলেছে সেটা হলো একটা পার্সন 0 ইন্ডেক্সে রয়েছে আর সে ধরা যাক এই 7 ইন্ডেক্সে আসতে চায়। তো 0 থেকে 7-এ আসার যে রাস্তা সেটা এখানে এক্স অ্যাক্সিস ধরে নেওয়া হয়েছে। তো 0 থেকে 7-এ আসতে গেলে আমাদেরকে 1 2 3 4 এই সব ইন্ডেক্সগুলোকেও বের করে আসতে হবে। তো এবার ওই যে রোডটা রয়েছে 0 to 7, সেই রোডে কিছু কিছু লোকেশনে কিছু স্ট্রিট লাইটস লাগানো রয়েছে। ওকে, তো ওই স্ট্রিট লাইটের আলো কিছু কিছু লোকেশনে পড়ছে, কিছু লোকেশনে পড়ছে না। আর আরেকটা কন্ডিশন হচ্ছে এই যে স্ট্রিট লাইটের যে আলো সেটা হচ্ছে সেলফ ডিস্ট্রাকটিভ, মানে কোনো একটা লোকেশনে যদি একের বেশি স্ট্রিট লাইট আলো ফেলে দেন ওই লোকেশনটা অন্ধকারই থাকবে। যেমন এখানে 3 ইন্ডেক্সে একটা স্ট্রিট লাইট রয়েছে আর 5 ইন্ডেক্সে একটা স্ট্রিট লাইট রয়েছে। তো 4 ইন্ডেক্সে দুজনেই আলো ফেলছে, তো এই 4 ইন্ডেক্সটা কিন্তু অন্ধকার থাকবে। তো এখানে ইনপুট ধরা যাক এটা দেওয়া আছে। তো ইনপুটটার মানে হচ্ছে গিয়ে এই ফার্স্ট যে 2, সেই 2টা বলছে যে কতগুলো স্ট্রিট লাইট রয়েছে, নাম্বার অফ স্ট্রিট লাইটস। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো স্ট্রিট লাইট রয়েছে, 3 ইন্ডেক্সে একটা আর 5 ইন্ডেক্সে একটা। এরপর যে 7টা দেওয়া রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা মানে ওই পার্সনটা কোন ইন্ডেক্সে যেতে চায়। তো ইনিশিয়ালি পার্সনটা 0 ইন্ডেক্সে ছিল, তো ও 7 ইন্ডেক্সে যেতে চায়। তো আমি এখানে 0 থেকে 7 অবধি লোকেশনগুলো দেখিয়েছি। এরপরে প্রত্যেকটা স্ট্রিট লাইটের ডেসক্রিপশান দেওয়া আছে। তো আমাদের দুটো স্ট্রিট লাইট আছে, তো এটা হলো ফার্স্ট স্ট্রিট লাইটের ডেসক্রিপশান, এটা সেকেন্ড স্ট্রিট লাইটের ডেসক্রিপশান। তো এই ফার্স্ট যে স্ট্রিট লাইটের ডেসক্রিপশান সেখানে এখানে 3 দেওয়া রয়েছে, তার মানে স্ট্রিট লাইটটা 3 ইন্ডেক্সে রয়েছে। আর তারপরে যে 1, সেই 1-এর মানে হচ্ছে যে কত রেঞ্জ অবধি স্ট্রিট লাইটটা আলো ফেলবে। তো 1 মানে হচ্ছে যদি স্ট্রিট লাইটটা 3 ইন্ডেক্সে থাকে তাহলে স্ট্রিট লাইটটা 3 - 1 থেকে 3 + 1 এত রেঞ্জের মধ্যে যতগুলো লোকেশন থাকবে প্রত্যেকটা লোকেশনে আলো ফেলবে। তার মানে এই 3 ইন্ডেক্সে যে স্ট্রিট লাইটটা রয়েছে সেই স্ট্রিট লাইটটা 3 - 1 মানে 2 থেকে 4 অবধি এই লোকেশনগুলো আলো ফেলবে। সিমিলারলি 5 ইন্ডেক্স আরেকটা স্ট্রিট লাইট রয়েছে যার রেঞ্জও হচ্ছে 1, মানে 5 - 1 থেকে 5 + 1 অবধি। সো 5 ইন্ডেক্সে আরেকটা স্ট্রিট লাইট রয়েছে, সে 5 - 1 মানে 4 থেকে 6 অবধি লাইট ফেলছে। ওকে, তো এবার আমাদের যে কোয়েশ্চেনটা করা হচ্ছে সেটা হচ্ছে যে 0 থেকে 7-এ আসতে গেলে ওই পার্সনটাকে কন্টিনিউয়াসলি কতগুলো অন্ধকার লোকেশন পেরোতে হবে। তো যেমন আমরা এক একটা লোকেশন এ আলো পড়ছে কি পড়ছে না সেটা আমরা দেখে নিই। যেমন এই ফার্স্ট যে ইন্ডেক্সটা মানে 0 ইন্ডেক্স, সেখানে কোনো স্ট্রিট লাইট থেকে আলো আসছে না, তো এটা ডার্ক থাকবে। 1 নাম্বার যে লোকেশন রয়েছে ওর 1 নাম্বার ইন্ডেক্স এই অ্যারেটার, সেখানেও কোনো স্ট্রিট লাইট থেকে আলো আসছে না, তাহলে এটাও ডার্ক থাকবে। সেরকম 2 নাম্বার যে ইন্ডেক্স রয়েছে সেখানে একটাই স্ট্রিট লাইট থেকে লাইট পড়ছে, তার মানে ওটায় লাইট থাকবে। 3-এও সেরকম একটাই স্ট্রিট লাইট, 3 ইন্ডেক্সে যে স্ট্রিট লাইট সেখান থেকে লাইট আসছে, তো এটাও লাইট থাকবে। 4 ইন্ডেক্সে দুটো স্ট্রিট লাইট থেকে লাইট পড়ছে, তার মানে এই 4 ইন্ডেক্সটা আবার ডার্ক হয়ে যাবে। এবার 5 নাম্বার যে লোকেশন সেখানে একটা স্ট্রিট লাইট থেকে লাইট, তাহলে এটাই লাইট থাকবে। সিমিলারলি 6-এও লাইট থাকবে আর 7-এ লাইট থাকবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই পার্সনটা যদি 0 থেকে 7-এ আসতে যায় তাহলে প্রথমে ওকে 0 থেকে 1 কন্টিনিউয়াসলি এই দুটো অন্ধকার লোকেশন বের করতে হবে। তো এই লোকেশন কন্টিনিউয়াসলি দুটো লোকেশন। আচ্ছা, তারপর ওকে 4 বলে যে লোকেশন মানে একটা লোকেশন অন্ধকারে বের করতে হবে, আর 7 বলে যে লোকেশন সেটাও একটা লোকেশন, সেটাকে বের করতে হবে। তো এই কন্টিনিউয়াস লোকেশনগুলোর মধ্যে ম্যাক্সিমাম লেংথ কোথায় রয়েছে না, ম্যাক্সিমাম ওকে দুটো কন্টিনিউয়াস অন্ধকার লোকেশন বের করতে হবে। তো এই টেস্ট কেসের অ্যান্সার হচ্ছে 2। ওকে।
তো এবার আমরা দেখব যে আমরা এই প্রবলেমটাকে সলভ কীভাবে করতে পারি। তো আমরা একটা জিনিস অবজার্ভ করতে পারি এখানে, যে ইন্ডেক্সগুলোয় অনলি একটা লাইটের আলো আসছে সেই ইন্ডেক্সগুলোয় লাইট থাকবে, আর বাকি সমস্ত ইন্ডেক্সে আমাদের অন্ধকার থাকবে। যেমন এখানে ইন্ডেক্স 2তে একটা লাইট থেকে আলো পড়ছে, তাহলে ওটায় লাইট থাকবে। ইন্ডেক্স 3তে লাইট থাকবে। ইন্ডেক্স 4-এ দুটো লাইট থেকে আলো পড়ছে, তার মানে এটা ডার্ক হবে। ইন্ডেক্স 5-এ একটা লাইট থেকে লাইট পড়ছে, তাহলে এটায় লাইট থাকবে। সিমিলারলি এটা তো ইন্ডেক্স 7-এ কোনো লাইট থেকেই লাইট আসছে না, তাহলে এটা 0। আর ইন্ডেক্স 0তেও লাইট ফেলার মতো কোনো ল্যাম্পপোস্ট নেই এখানে, আর ইন্ডেক্স 1-এও নেই। সো 1 যদি থাকে সেগুলোয় লাইট আছে, আর 1 বাদে অন্য কোনো নাম্বার যদি থাকে সেগুলোয় লাইট নেই। তাহলে তার মানে আমাদের প্রবলেমটা যেটা সলভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি কতগুলো নন 1 ভ্যালু রয়েছে। যেমন এখানে কন্টিনিউয়াসলি দুবার নন 1 ভ্যালু রয়েছে, তার মানে এই লেন্থ হচ্ছে 2, এরপরে এইখানে কন্টিনিউয়াসলি একটাই ঘর রয়েছে যেখানে নন 1 ভ্যালু রয়েছে, আর এখানেও ওরকম একটা, তো সেই একই রকম হবে। তার মানে আমরা প্রত্যেকটা লোকেশনে কতগুলো লাইট থেকে আলো আসছে সেটা যদি বের করতে পারি এফিশিয়েন্টলি, দেন আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো সিম্পলি আমরা এখানে কি করতে পারি না, ইনিশিয়ালি আমরা সবকটা ঘরেই ধরে নিতে পারি প্রথমে কোনো লাইটই নেই। তার মানে আমরা কি করব, যে প্রত্যেকটা ঘরে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেবো। মানে আমাদের কাছে ধরে নিলাম কোনো লাইটই নেই, তো 0। তো যখনই আমরা কোনো একটা লাইটের ইনপুট পাবো, যেমন বলে দিয়েছে একটা 3 ইন্ডেক্স একটা লাইট রয়েছে যেটা 3-1 মানে 2 থেকে 3+1 মানে 4 অবধি লাইট দেবে। তার মানে 3 ইন্ডেক্সে যে লাইটটা থাকবে সেই লাইটটার এফেক্ট 2 থেকে 4 ইন্ডেক্স অবধি যতগুলো ইন্ডেক্স আছে, মানে ওই রেঞ্জে যতগুলো ইন্ডেক্স আছে বা লোকেশন আছে সেখানে পড়বে। তার মানে ওই প্রত্যেকটা লোকেশনের যে নাম্বার অফ লাইটসের ভ্যালু সেগুলো 1 করে ইনক্রিজ হবে। তার মানে এখানে রেঞ্জ আপডেটের ব্যাপার। তার মানে আমরা কি করব না, রেঞ্জ আপডেট যেভাবে করতে হয়, 2 ইন্ডেক্সে যাব, সেখানে গিয়ে +1 করব, আর 4 ইন্ডেক্সের ঠিক রাইট সাইডে যাব, সেখানে গিয়ে আমরা -1 করব। যখনই এরকম কোনো লাইট পাবো তখন ওই লাইটের যা রেঞ্জ, সেই রেঞ্জের লেফট মোস্ট যে ইন্ডেক্সটা থাকবে সেখানে গিয়ে +1 করব, আর রাইট মোস্ট যে ইন্ডেক্স যেমন এখানে 4 তার ঠিক এক ঘর ডান দিকে গিয়ে সেখানে -1 করব। তার মানে এখানে প্রথম যে ইনপুট দেওয়া আছে 3 ইন্ডেক্সে লাইট, তার মানে 2 থেকে 4 অবধি আমাদের রেঞ্জে 1 অ্যাড করতে হবে। তার মানে আমরা কী করবো, সিম্পলি 2 ইন্ডেক্সে গিয়ে +1 করব, তো 0+1 মানে 1। আর 3 ইন্ডেক্সে ঠিক ডান আর 4 ইন্ডেক্স অবধি আমাদের এই 1-এর এফেক্ট রাখতে হবে। তো 4 ইন্ডেক্সের ঠিক ডান দিকে মানে ইন্ডেক্স 5-এ গিয়ে আমরা সেখানে -1 করে দেবো। সিমিলারলি যখন সেকেন্ড লাইটের ইনপুট পাবো, মানে 5 ইন্ডেক্সে যে লাইটটা রয়েছে সেটার রেঞ্জ থাকবে 5-1 মানে 4 থেকে 5+1 6 অবধি। তাহলে 4 থেকে 6 অবধি আমাদের এই লাইটটার এফেক্ট থাকবে। তার মানে 4 থেকে 6 অবধি আমাদের লাইটের কাউন্ট 1 করে বাড়াতে হবে। তার মানে আমরা সিম্পলি লোকেশন 4-এ যাব, সেখানে গিয়ে +1 করব, আর সিমিলারলি আমরা 6-এর ঠিক রাইটে মানে 7-এ গিয়ে -1 করব। তো এখানে যেমন দুটোই লাইট দেওয়া ছিল, আরও লাইট যদি দেওয়া থাকতো তাহলে আমরা এরকমভাবে এগোতাম। তো এবার কী করবো, এই যে অ্যারেটা রয়েছে এটার প্রিফিক্স সাম অ্যারে বের করব। তো প্রিফিক্স সাম বের করার জন্য যেটা করতে হয়, 0-র ভ্যালু ফার্স্ট যে ইন্ডেক্সটা থাকবে সেটার ভ্যালু সেম হবে, পরের ইন্ডেক্সগুলো 0 + 0, তো এটা হবে 0, 0 + 1 এটা হবে 1, 1 + 0 এটা 0, 0 + 1 এটা হবে 1, 1 + -1 এটা হয়ে যাবে,
জিরো প্লাস ওয়ান এটা হবে ওয়ান, ওয়ান প্লাস জিরো এটাও হবে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান এটা হয়ে যাবে টু, টু মাইনাস ওয়ান এটা হয়ে যাবে ওয়ান, ওয়ান প্লাস জিরো সরি ওয়ান প্লাস জিরো এটা হয়ে যাবে ওয়ান, অ্যান্ড ওয়ান প্লাস মাইনাস ওয়ান এটা হয়ে যাবে জিরো। তো আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট যে দুটো ইন্ডেক্স সেখানে জিরো, তার মানে এই দুটো ইন্ডেক্সে কোনো লাইট থেকে আলো এসে পৌঁছয়নি। টু আর থ্রি ইন্ডেক্সে দেখতে পাচ্ছি ওয়ান রয়েছে, তার মানে এই দুটো ইন্ডেক্সে লাইট রয়েছে। আমরা এখানে মানে পরিষ্কার দেখতেই পাচ্ছি যে এই দুটো ইন্ডেক্সে আমাদের লাইট পড়ছে এই থ্রি ইন্ডেক্সের লাইট থেকে। ফোর্থ যে ইন্ডেক্সটা রয়েছে সেখানে ভ্যালু দুই, মানে দেখতে পাচ্ছি যে ফোর্থ ইন্ডেক্সে দুটো লাইট থেকে আলো পড়ছে। ফিফথ ইন্ডেক্সেও সিমিলারলি, ফিফথ আর সিক্স ইন্ডেক্সে ফাইভ ইন্ডেক্সে যে লাইটটা রয়েছে তার থেকে আলো এসছে, তো ওইগুলো ওয়ান, আর লাস্টে এখানে জিরো, বিকজ এখানে কোনো আলোই নেই। তো এরপর আমাদের যেটা করতে হবে, কন্টিনিউয়াসলি কতগুলো নন ওয়ান ভ্যালু রয়েছে, যেমন এখানে ফার্স্টে দুটো নন ওয়ান ভ্যালু রয়েছে, ওকে, এইখানে একটা ইন্ডেক্স রয়েছে যেখানে নন ওয়ান ভ্যালু, আর এখানে একটা ইন্ডেক্স। তো আমাদের ম্যাক্সিমাম কন্টিনিউয়াস নন ওয়ান ভ্যালু কতগুলো, দুটো, তো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে দুই। তো এটাই এইভাবে এটাকে সলভ করার চেষ্টা করব। তো আমি এখানে কোডটা লিখে রেখেছি, ওকে। তো ফার্স্টে আমরা কী করছি, এখানে ইনপুট নিচ্ছি, এন মানে নাম্বার অফ লাইটস, আর পি মানে আমাদের কোন পজিশানে যেতে হবে। তো স্টার্টিংয়ে আমরা জিরোতে আছি, তো আমরা একটা অ্যারে বানিয়ে নিয়েছি এখানে পি প্লাস ওয়ান সাইজের, পি প্লাস ওয়ান সাইজের বিকজ আমরা জিরো থেকে পি ইন্ডেক্স অবধি আমরা দেখতে চাই কী হচ্ছে। তো পি প্লাস ওয়ান সাইজের নিলে আমরা জিরো থেকে পি ইন্ডেক্স অবধি লোকেশানগুলো ওই অ্যারের মধ্যে আমাদের অ্যারের মধ্যে থাকবে। তো ইনিশিয়ালি আমি কী করছি, যে ধরে নিচ্ছি কোনো লাইটই নেই, তো সবকটা অ্যারের সবকটা ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে জিরো, মানে কোনো লাইটই নেই। এরপর আমি কী করছি, ইনপুট নিচ্ছি, তো আমাদের এনখানা লাইট রয়েছে, তো এনখানা লাইটের ডেসক্রিপশন, এক্স মানে কোন পজিশান রয়েছে, আর মানে রেঞ্জ কত, মানে এক্স মাইনাস আর থেকে এক্স প্লাস আর। তো আমাদের লেফট মোস্ট যে ইন্ডেক্স সেটা হচ্ছে গিয়ে এক্স মাইনাস আর, তাহলে আমাদের এক্স মাইনাস আরটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে আমরা গিয়ে জাস্ট ইনক্রিমেন্ট করব, বিকজ আমরা জিরো থেকে স্টার্ট করছি। তো এমন কোনো সিচুয়েশান আসতে পারে যে কোনো লাইটের লেফট মোস্ট যে ইন্ডেক্সটা সেটা জিরো ইন্ডেক্সেরও বাইরে, বাট সেটাকে আমরা কনসিডার করবো না, বিকজ আমাদের এই লোকেশানগুলোর বাইরে কোথায় কী হচ্ছে দেখার দরকার নেই। আর এমনি তো ওটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড হয়ে যাবে, নেগেটিভ ইন্ডেক্স চলে আসবে। তো যদি ওটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা ওই লোকেশানে এক ইনক্রিমেন্ট করব, আর যদি এক্স মাইনাস আরটা জিরো থেকে আরও ছোটো হয়ে যায় তাহলে আমরা জাস্ট জিরো থেকে ইনক্রিমেন্টটা করব, এ জিরোতে প্লাস প্লাস করব। তো এটা আমাদের গেল লেফট হ্যান্ডের কাজ। এবার রাইট হ্যান্ডের ঠিক রাইট সাইড, তো রাইট হ্যান্ড হচ্ছে এক্স প্লাস আর, তারও এক ঘর ডান দিকে মানে এক্স প্লাস আর প্লাস ওয়ান, সেটা যদি আমাদের ডেস্টিনেশনের রেঞ্জের মধ্যে থাকে, মানে যদি সেটা আমাদের এই যে পিটা মানে এখানে সেভেন, এই সেভেনের মধ্যে যদি ওর লাইটটা পড়ে তাহলেই আমরা ওই আপডেটটা নেব। আর যদি ওর লাইট আরও মানে ওর লাইটের এফেক্ট যদি আরও দূর অবধি যায় তাহলে সেখানে আমরা মানে আপডেট নিতে যাব না। মানে ধরা যাক কোনো একটা লাইট এত দূর অবধি লাইট ফেলছে, তাহলে আমাদের কী করতে হবে না, সেভেন ইন্ডেক্সের ঠিক ডান দিকে গিয়ে মাইনাস ওয়ান করতে হবে। তো আমরা সেই জায়গাটা দেখবো না, বিকজ আমরা যাচ্ছি তো জিরো থেকে সেভেন অবধি, তো সেভেনের বাইরে আর মানে সেভেনেরও পরে আর জিরোরও আগে কী হচ্ছে আমাদের দেখার দরকার নেই। তো সেই জন্যই আমরা এখানে যদি আমাদের রাইট মোস্ট যে ইন্ডেক্সটা তার ডান দিকের ঘরটা পি অথবা পি এর থেকে ছোটো হয় তাহলে আমরা ওটা আপডেট করব, আর নইলে আমাদের আপডেট করার দরকার নেই, কোনো প্রবলেম হবে না। সেইভাবে আপডেট করা হয়ে গেলে আমরা কী করছি, ওই অ্যারেটার প্রিফিক্স অ্যারে নিচ্ছি। তো আমি ওই সেম অ্যারের মধ্যেই প্রিফিক্স সাম ক্যালকুলেট করেছি। এ জিরোতে যা ভ্যালু ছিল সেটা আনচেঞ্জ রয়েছে, এ ওয়ান থেকে ভ্যালুগুলো আগের ভ্যালুগুলো অ্যাড হতে থাকছে এ ওয়ান থেকে। তাহলে এ ওয়ানের মধ্যে কী স্টোর হবে, এ ওয়ান প্লাস এ জিরো, সেরকম এ টু এর মধ্যে কী স্টোর হবে, এ ওয়ান প্লাস এ জিরো প্লাস এ টু, তিনটে ভ্যালু এরকম করে চলতে থাকবে, একই ব্যাপার। তো এইভাবে করার পর আমরা এখানে প্রিফিক্স অ্যারেটা পেয়ে যাচ্ছি এর মধ্যে, তার মানে এই ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি যে এই ইন্ডেক্সে জিরোটা লাইট রয়েছে এখানে একটা। তো এরপর আমরা কী করবো, কন্টিনিউয়াস নন ওয়ান ভ্যালু কতগুলো আছে সেটা দেখব। তো তার জন্য আমরা একটা লুপ নিয়ে নিয়েছি বাইরে, একটা কাউন্ট ভ্যারিয়েবল নিয়েছি। তো যতবার ও কন্টিনিউয়াস নন ওয়ান ভ্যালুস পাবে ততবার আমরা কাউন্টের ভ্যালুটা জিরো করে দেবো। এবার
ধরা যাক যতক্ষণ আমাদের এআই নট ইকুয়াল টু ওয়ান হচ্ছে, মানে এআই ওয়ানের সমান নয়, ততক্ষণ আমরা কাউন্ট বাড়িয়ে যাব। যেমন প্রথমে আমি জিরো ইন্ডেক্স দিয়ে স্টার্ট করলাম, তো ফার্স্টে দেখলাম নন ওয়ান ভ্যালু, তাহলে আমরা কাউন্ট এক বাড়ালাম, এরপর এখানে গেলাম নন ওয়ান ভ্যালু এক বাড়ালাম, এইখানে গিয়ে লুপটা ব্রেক হয়ে গেল কারণ এই ভ্যালুটা ওয়ান। মানে অলরেডি আমি কত পেলাম, দুই। তাহলে আমাদের একটা অ্যান্সার আসতে পারে দুই। এরকম করে এখানে নন ওয়ান ভ্যালু, তো ইনক্রিমেন্ট করে স্কিপ করে দিলাম এটাকে, আবার এখানে সরি এখানে ওয়ান ভ্যালু, তাহলে এটাকে স্কিপ করে দিলাম, এখানে ওয়ান ভ্যালু স্কিপ করে দিলাম, এবার এখানে নন ওয়ান ভ্যালু, তাহলে আবার কাউন্ট এক বাড়ালাম, আবার এখানে ওয়ান পেয়ে গেলাম, তার মানে আমরা ওয়ান লেংথের একটা সেগমেন্ট পেলাম। তো আমরা আগে টু পেয়েছিলাম, এখন ওয়ান পেলাম, পরে আবার গিয়ে ওয়ান পাবো। তো এইগুলোর মধ্যে আমরা ম্যাক্সিমাম যেটা সেটা নেব। তো সেই জন্য এখানে আমি প্রত্যেকবার যতবার কন্টিনিউয়াস নন ওয়ান ভ্যালুস পাচ্ছি ততবার এই লুপটাকে চালাচ্ছি, আর আদারওয়াইজ আমি ওই ইন্ডেক্সটাকে স্কিপ করে যাচ্ছি। যদি ওয়ান আসে তাহলে ওটাকে স্কিপ করে যাচ্ছি। তো এবার যতগুলো কাউন্ট পাচ্ছি প্রত্যেকটা কাউন্টের মধ্যে ম্যাক্সিমাম যেটা হবে সেই ম্যাক্সিমাম কাউন্টটা আমি অ্যান্সারের মধ্যে স্টোর করছি, অ্যান্ড আলটিমেটলি গিয়ে ওই অ্যান্সারটাকে প্রিন্ট করে দিচ্ছি। তো এটাই হচ্ছে লজিক। তো এটাকে সাবমিট করে দেখব। তো সিমিলার আরও অনেক প্রবলেম রয়েছে, তো সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো স্যাম্পল কেসেস পাসড। ওকে, তো এটাই ছিল এই টাইপের প্রবলেমসের সলিউশন। তো সিমিলার প্রবলেমগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।